স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দলের। আমরা সংবিধানের অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা সংশোধনীতে আমরা একমত ছিলাম যে সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবেন। তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অ্যান্ড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন। প্রাইম মিনিস্টার অফ দি গভর্নমেন্ট, লিডার অফ দি হাউস অপোজিশনের, সেটা লিডার অফ দি অপোজিশন, এই চারজন, আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন। এই নিলে 5টা মেম্বার নিয়ে কনস্টিটিউট করবে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে। এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে, আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই, যাকে পাঠাবেন তাকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবেন। আগে ছিল চিফ ইলেকশন কমিশনার এবং 4 জন, এটা একটা অ্যামেন্ডেড হয়ে সেটা হচ্ছে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে, এভাবে লেখা হয়েছে। কারণ ইলেকশন কমিশনার এখন বেশিও লাগতে পারে, কখনো কখনো কমও লাগতে পারে, সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে। তো আমরা এই বিষয়ে একমত হয়েছি। আর বাকি যেগুলো আছে সেখানে আরও কয়েকটি আছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে, এরপরে ন্যায় গঠনের বিষয়টি আছে, দুদক গঠনের বিষয়টি আছে, আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা সেটার বিষয় আছে। তো এগুলো পরে আলোচনা হবে যখন, তখন এসব বিষয়ে আমরা ইনশাল্লাহ মতামত দিতে সুযোগ পাব। তো এ হচ্ছে আজকের মোটামুটি ব্রিফিং। তো আজকে অনেক ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ছিল এবং আমাদের প্রত্যেকেই খুবই ডিলাইটেডলি আমরা এটা করেছি। সকলে একে অন্যের ব্যাপারে আমরা কমপ্লিমেন্টও দিয়েছি যে আজকে করেছেন। সো ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করছি। আপনাকে ধন্যবাদ।